कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे रहे सांस जब तक ये बंधन न टूटे। মাঝে মাঝে আমরা আমাদের সাংসারিক যে রুটিনটি রয়েছে কাজের, সেটাকে অনেক বেশি জটিল করে ফেলি। সহজ উপায়টি হয়তো বা আমাদের জানা রয়েছে, তারপরও তার আফটার ইফেক্টের কথা ভেবে হয়তো সেটা আমরা কখনো অ্যাপ্লাই করি না। তবে কিছু কিছু ক্ষেত্রে এই যে জানা যে উপায়গুলো রয়েছে সেগুলোকে অ্যাপ্লাই করলে জীবনটা কিন্তু আরো বেশি সহজ এবং লাইফটা অনেক বেশি এনার্জেটিক হয়ে উঠবে। প্রত্যেকদিন আমাদের গৃহিণীদের একটা কাজ, যেমন ঘরগুলোকে গুছিয়ে নেওয়া। এর মাঝে ছোট ছোট টিপসগুলো ফলো করলে এটা আরো বেশি সহজ মনে হবে। যেমনটা ঘর গোছানোর ক্ষেত্রে প্রথমেই আমরা বিছানা গোছানো থেকে ঘরটাকে গোছানো শুরু করতে পারি। কারণ ঘুম থেকে ওঠার পর আমরা যদি বিছানাটাকে গুছিয়ে নিতে পারি, ঘরটা আপনা আপনি 70% পরিষ্কার এমনিতেই দেখতে মনে হয়। তো আপনারাও ঠিক এভাবেই কিন্তু ঘর গোছানোর কাজটিকে শুরু করতে পারেন। ঘরের ফার্নিচারগুলো মোছা পরিষ্কার করা এইসব তো রয়েছে, তবে ছোট ছোট যে কাজগুলো আমরা অর্গানাইজড ওয়েতে করে ঘরটাকে আরও বেশি পরিষ্কার রাখতে পারি, তেমনটা হচ্ছে যে ওষুধের যে কৌটাগুলো রয়েছে, যেগুলোতে দেখা যাচ্ছে আমরা প্রতিটা সদস্য প্রতিজনের জন্য এক একটা করে বক্স রয়েছে, একত্রে রাখলে কার ওষুধ কোনটা এর মাঝে গরমিল হয়ে যেতে পারে। তাই আমরা প্রত্যেকটা সদস্য নিজস্ব একটা করে বক্স তৈরি করে নিয়েছি। তো এই যে ওষুধগুলো আমরা সেবন করছি, 7 দিন ব্যাপী যে ওষুধগুলো খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু খালি প্যাকেটগুলো রয়ে যাচ্ছে, সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে ফেলে দেওয়া হয় না, এদিকে ওদিকে ফেলে আমরা ঘরটাকে অপরিষ্কারই করে থাকি। তো একটু অর্গানাইজড ওয়েতে দেখা যাচ্ছে প্যাকেটগুলো ফেলে এগুলোকে একটু গুছিয়ে নেওয়া যায়। আমার বাসায় তো ছোট সন্তান রয়েছে, তো আমাদের প্রত্যেকের বাসায় রয়েছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাদের রাবার ব্যান্ডগুলো ওরা করে কি এদিকে ওদিকে ছিটিয়ে রাখে, এর ফলে হয় কি ঘরটাকে বেশ অগোছালো মনে হয়। আর এই সমস্যার সমাধান হিসেবে কাগজে কিন্তু আমি ব্যান্ডগুলোকে আটকে রাখি। এরপরেও যদি কোনো সমস্যা বোধ হয়, আমি সেক্ষেত্রে অর্গানাইজড বক্সগুলো কিন্তু ব্যবহার করে থাকি। যেমনটা এই যে এরকম বক্সগুলো আমি রাখি, যেখানে ওর নিত্যদিনের ব্যবহারের যে জিনিসগুলো রয়েছে সেগুলো রাখা হচ্ছে। আর এভাবে রাখলে প্রয়োজনে কিন্তু জিনিসগুলো যেমন খুঁজে পাওয়া যায়, তেমনটা জিনিসগুলো হারানোরও কোনো ভয় থাকে না। বাচ্চারাও একটু হলেও অর্গানাইজের বিষয়গুলো শিখতে পারে। ঘর বাড়ি পরিষ্কার রাখা গোছানোর ক্ষেত্রে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যাদের বাসার রাস্তার পাশে, তাদের তো একদমই নাজেহাল অবস্থা। প্রত্যেক দিন জিনিসপত্র ফার্নিচার মুছতে মুছতে আমাদের বেহাল দশা। হায় আল্লাহ, তারপরে কি করার, পরিষ্কার তো রাখতেই হবে। তা আমরা প্রত্যেক সপ্তাহে একবার হইলেও আমাদের জানালার এই গ্রিলগুলো কিন্তু মুছে নিতে পারি। এতে ঘর বাড়িগুলো ডিপ ক্লিন করার ক্ষেত্রে যে একটা ঘাড়ের উপর বোঝার সৃষ্টি হয়, সেটা কিন্তু আর হবে না। প্রত্যেকদিন ব্যবহার যে আরও একটি জিনিস হচ্ছে হেজাব পিনগুলো। এগুলো এদিক ওদিক রাখলে কিন্তু বিপজ্জনক হতেই পারে, যেহেতু বাসায় ছোট বাচ্চা রয়েছে আর এগুলো বেশ তীক্ষ্ণ হয়ে থাকে। তো বাসায় এরকম একটি অর্গানাইজার থাকলে কিন্তু বেশ ভালোই হয়। প্রতিদিনের ব্যবহারে যে পিনগুলো আমরা এগুলোকে এভাবে আটকে রাখতে পারি, এতে করে সহজে হাতের নাগালে যেমন হেজাব পিনগুলো আমরা পেয়ে যাব, বিপদ আপদ থেকে অনেকটা দূরে থাকা যাবে।